মানচিত্র অনুযায়ী আমরা অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু কিন্তু এই চারিদিকটা কেমন রুক্ষ আর পাথুরে না? হ্যাঁ, পরিরাজ্যের থেকে এই জায়গাটা অনেকটাই আলাদা। তবে কি আমরা পরিরাজ্য থেকে বেরিয়ে এসেছি? না 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 না, আমরা তো মানচিত্র দেখেই এত দূর এলাম। আমার মনে হয় মারুত এমনই রুক্ষ পাথুরে জায়গাতেই থাকে। দেবদত্ত, ওই দেখো একটা কালো পর্বত দেখা যাচ্ছে, দেখো ওই যে। তবে কি ওইটাই ধনুষ্টঙ্কার পর্বত? দাঁড়াও তো। হ্যাঁ, মানচিত্র অনুযায়ী ওই একটা পর্বতই আছে, এখানেও আছে। তার মানে ওইটাই ধনুষ্টঙ্কার পর্বত। তোমরা তাড়াতাড়ি চলো, ওইখানেই মারুতের কবলে অরু আছে। চলো চলো, আমাদের যেতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে রূপমতি। আমি তোমাকে পথভ্রষ্ট করে এখানে টেনে এনেছি। এবার তোমার মৃত্যু আমার হাতে, তার এতটুকু নড়চড় আমি হতে দেব না। তারপর তোমার হাত থেকে ওই মানচিত্র আমি ছিনিয়ে নেব, আর তোমার সলিল সমাধি হবে এখানেই। এসো রূপমতি, এসো এসো এসো। কি হলো বেদকুমার? রাজকুমারী মারুত যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা নিজের চোখে দেখেছি। এরপরেও আমি আপনাকে এইভাবে যেতে দিতে পারি না। তার চেয়ে বরং আমি আর অভিরাজ গিয়ে সেখানকার পরিস্থিতি দেখি, তারপরে আপনাকে বললে আপনি আসবেন। না না, তা কি করে হয়? এতদূর পর্যন্ত আমরা একসাথে এসেছি, সমস্ত বিপদের মোকাবিলা একসাথে করেছি, আর ওখানে গেলেও আমরা একসাথেই যাব। আর মারুত কতটা ভয়ঙ্কর শক্তিশালী তা তুমি জানো না? অরু ওর কাছে বন্দী হয়ে আছে, সেখানে তো আমি যাবই। রাজকুমারী, আপনি এখনো আমায় ভরসা করেন না, তাই না? আপনাকে রক্ষা করার কর্তব্য কিন্তু আমার। আপনার যে কোনো বিপদে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়ানোর দায়িত্ব আমার। যেখানে আমি জানি ওখানে হয়তো ভয়ঙ্কর কোনো বিপদ ওত পেতে আছে, তারপরেও কি করে আমি এত বড় ঝুঁকি নিই? কিন্তু জেনে শুনে আমি কি করে তোমাদের বিপদের মুখে ঠেলে দিই বলো তো? রাজকুমারী, অরুন্ধতির সঙ্গে যা হয়েছে তা যদি আপনার সাথে হয়, তার কি পরিণতি হতে পারে তা বুঝতে পারছেন তো? রাজকন্যা আপনার উপর ভরসা করে গোটা রূপনগর অপেক্ষায় দিন কাটাচ্ছে। আপনার যদি কিছু হয়ে যায়, একবার ভেবে দেখেছেন তাদের কি হবে? আপনার উপর যে মহা দায়িত্ব, সেটা আপনি অস্বীকার করতে পারেন? আপনার কিছু হয়ে গেলে মহারাজকে কে উদ্ধার করবে?
কে ওই খোকোশরানী জটিলাকে শাস্তি দেবে? কে ওই মহা অমৃত জল পুনরুদ্ধার করবে? আর অরুন্ধতিকেও হয়তো আমরা বাঁচাতে পারবো না। না না, রাজকুমারী, বিপদের সময় একে অপরকে ভরসা না করলে বিপদ আমাদের পিছু ছাড়বে না। আমি আমি মারুতের থেকে ওরুকে নিরাপদে মুক্ত করতে চাই। ওই জটিলাকে শাস্তি দিতে চাই। মহা অমৃত জল পুনরুদ্ধার করে আমি আমি আমার বাবাকে বাঁচাতে চাই। তাহলে এখন আমাদের যেতে দিন। আমরা লুকিয়ে সেই পর্বতে প্রবেশ করব, করে সেখানকার পরিস্থিতি যদি নিরাপদ বুঝতে পারি, তারপরে আমি অগ্নিবাণ নিক্ষেপ করবো, আর সেই অগ্নিবাণ দেখেই আপনি এগিয়ে আসবেন। কেমন? আর আমি আবার কার সাথে যাব? তুমি আমার সাথে যেও। বেদকুমার, আমরা কিন্তু তাহলে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তাহলে এখন আসি। বেদকুমার, কিছু বলবেন? মনের ভেতরটা বড্ড অস্থির লাগছে বেদকুমার। মনে হচ্ছে তুমি যেন আমার থেকে দূরে চলে যাচ্ছ। ভালোবাসার মানুষের থেকে দূরে চলে গেলে ও যে এমনি আকুল বিকুলি হয় ভেতরটা। তোমার কোনো ক্ষতি আমি কখনো হতে দিতে পারবো না। তাতে আমাদের ভালোবাসা পূর্ণতা পাক বা না পাক। এবার আমি যাই। সাবধানে যেও, চোখ কান খোলা রেখো কিন্তু। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। কথা দিচ্ছি রাজকন্যা আপনাকে, আমি আপনার অপেক্ষার ফল বৃথা যেতে দেব না। তবে আপনিও আমাকে একটা কথা দিন, যতক্ষণ না আমার অগ্নিবাণ আপনি দেখতে পাচ্ছেন, ততক্ষণ আপনি এখান থেকে নড়বেন না। বেশ, আমি কথা দিচ্ছি, কোথাও যাব না। আসছি রাজকুমারী। বেদকুমার, মানচিত্রটা রাখো। এই মানচিত্র তোমায়